নমস্কার বন্ধুরা, আবাস যোজনা নিয়ে বিরাট বড় সুখবর। যারা এখনও আবেদন করতে পারেননি আবাস যোজনায়, আবেদন করার সময়সীমা আরও বাড়িয়ে দিল রাজ্য সরকার। কত তারিখ পর্যন্ত এবারে আপনারা আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এদিকে নতুন করে প্রথম ধাপে কত লক্ষ ঘর দেওয়া হবে জানিয়ে দিল রাজ্য সরকার। এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জেনে নেব। এবারে যারা ঘর পাবেন, ঘরের সাথে সাথে আরও অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হবে। কত টাকা, কী কারণে, অবশ্যই জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এবারে সমীক্ষা এবং ভেরিফিকেশনের যে ডেডলাইন সেটা বাড়ানো হয়েছে। আগের ডেডলাইন কী ছিল আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে উপভোক্তাদের স্ক্রুটনি বা ঘরের সমীক্ষা শেষ করার পূর্ব নির্ধারিত তারিখ ছিল 20 জুলাই। অর্থাৎ 20 জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এরকম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই ডেডলাইন এবারে বাড়ানো হয়েছে, নতুন করে ডেডলাইন 15 আগস্ট পর্যন্ত। এই 15 আগস্ট পর্যন্ত কেন বাড়ানো হলো? কারণ এই মুহূর্তে বর্ষাকাল চলছে, মাঠ পর্যায়ে কাজ করার সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে এই সময়সীমা বাড়িয়ে 15 আগস্ট 2026 পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যারা ভেরিফিকেশনের কাজ করছেন, যেহেতু বর্ষাকাল চলছে, তাই তারা ফিল্ড সার্ভে করতে তাদের সমস্যা হচ্ছে। সেই জন্য কিন্তু রাজ্য সরকার অনুরোধ করেছে কেন্দ্রকে যে এই সময়সীমাটা আরও বাড়িয়ে দেওয়া হোক এবং প্রকৃত যারা ঘর পাবার উপযুক্ত তাদের যেন ভেরিফিকেশন সঠিকভাবে করে তারা যেন ঘর পায়, সেই ব্যবস্থা রাজ্য সরকার করতে চাচ্ছে। তো 15 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আগামী 15 আগস্টের মধ্যে সমস্ত যোগ্য মানুষের নাম নথিভুক্ত করার কাজ শেষ করতে হবে। এবারে আরও বিরাট বড় ঘোষণা, নতুন করে 1 লক্ষ গ্রামীণ বাড়ির তাৎক্ষণিক অনুমোদন দেওয়া হয়ে গেছে। তো এই যে তাৎক্ষণিক ছাড়পত্র, রাজ্য জুড়ে উপভোক্তাদের তালিকা যাচাইকরণ অর্থাৎ ভেরিফিকেশনের চূড়ান্ত রিপোর্ট আসার আগেই কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে প্রথম দফায় সরাসরি 1 লক্ষ গ্রামীণ পাকা বাড়ি তৈরির অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে যে এই আবাস প্রকল্প নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে টানাপোড়েন ছিল, আর্থিক এবং প্রশাসনিক জট ছিল, তা এক নিমেষে কেটে গেল কিন্তু এই সিদ্ধান্তে। তো আপনারা নতুন করে প্রথম ধাপে 1 লক্ষ মানুষ এই আবাস যোজনায় ঘর পাবেন। তো অবশ্যই যারা এখনও আবেদন করেননি, আপনারা সেলফ সার্ভে করে কিভাবে আবেদন করতে পারবেন তার ভিডিও এই চ্যানেলে আমরা দিয়েছি। সেই ভিডিও আপনারা দেখে নিজেরাই সেলফ সার্ভে করে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি না পারেন তাহলে আপনারা অবশ্যই পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যোগাযোগ করুন যে আপনারা ঘর পাবার যোগ্য, আপনাদের কাঁচা বাড়ি রয়েছে এবং আপনারা খুবই গরিব শ্রেণীর মানুষ। যদি আপনাদের বাড়িতে এখনও ভেরিফিকেশনে না এসে থাকে, 15 আগস্ট পর্যন্ত আপনারা এই সময়সীমা পাবেন। এবার কিন্তু যারা ঘরের টাকা পাবেন তাদের এই ঘরের টাকার সাথে সাথে আপনাদের 100 দিনের যে কাজের টাকা, সেই 100 দিনের কাজের টাকা আপনাদের দেওয়া হবে। তার সাথে যে টয়লেট বানানোর জন্য যে 12,000 টাকা করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেই টাকাও কিন্তু আপনাদের এই ঘরের টাকার সাথে দেওয়া হবে। আপনাদের বাড়িতে ফিল্ড সার্ভে হয়েছে কিনা বা আপনারা এই সেলফ সার্ভে করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে জানানোর সুযোগ করে দেবেন।